ভিডিওর প্রথমেই বলে রাখি, তোমরা অনেকজন বলতে পারো কমেন্টে যে দাদা তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে, তুমি আমাদেরকে শেখাতে এসেছো যে কিভাবে সাবস্ক্রাইব বাড়বে। দেখো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, ঠিক আছে। আমার কিন্তু মেন চ্যানেল আছে, ঠিক আছে, যেখানে 15,000+ সাবস্ক্রাইবার আছে। ব্লগ চ্যানেল আছে, সেখানে 7-8 হাজার সাবস্ক্রাইবার আছে। আমি 2 বছর ধরে ইউটিউবে কাজ করছি, 3-4 বার পেমেন্টও পেয়ে গেছি। আমি কিন্তু জানি যে রিয়েল, ঠিক আছে, জেনুইন সাবস্ক্রাইবার কিভাবে চ্যানেলে বাড়ানো যায়। তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে এই টপিকে, যে কিভাবে সাবস্ক্রাইব বাড়াবো। ইউটিউবে সার্চ করলেই দেখবে প্রচুর ভিডিও চলে আসবে। কে বলবে দেখবে ভিডিওতে যে ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়াও, কে বলবে বিভিন্ন ওয়েবসাইট থেকে, কে বলবে এই অ্যাপসটা ইনস্টল করো এখান থেকে সাবস্ক্রাইব পাবে, কে বলবে টাকা দিয়ে সাবস্ক্রাইব বাই করো। ওই যে সাবস্ক্রাইব গুলো তোমরা ক্রোম থেকে কেনো বা বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে যে সাবস্ক্রাইব গুলো গেইন করো, সেগুলো হচ্ছে একদম স্প্যাম সাবস্ক্রাইবার, রিয়েল সাবস্ক্রাইবার ওগুলো নয়। ওগুলো তোমার চ্যানেলের সংখ্যাতেই বাড়বে, যে দেখাবে যে এত সাবস্ক্রাইবার, 1K+ সাবস্ক্রাইবার সংখ্যাতে চ্যানেলে দেখাবে, কিন্তু ওই সাবস্ক্রাইবার গুলো তোমার কিন্তু ভিডিও দেখবে না। আর তোমরা ভিডিও না দেখলে ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারবে না, তোমার ওয়াচ টাইমও গেইন হবে না। ফালতু ফালতু সাবস্ক্রাইব বাড়িয়ে কি করবে? তোমার এটাই স্বপ্ন যে আমি 1 লাখ সাবস্ক্রাইব করবো। 1 লাখ সাবস্ক্রাইব করলেই তোমার চ্যানেল ধরো 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, তুমি একটা টাকাও পাচ্ছ না, তাহলে ফালতু, ঠিক আছে। স্বপ্ন পূরণ কিভাবে হবে, তাই না? সেই কারণে আজকে তোমাদেরকে দেখাবো যে জেনুইন সাবস্ক্রাইবার কিভাবে বাড়াতে হয়। এমন একটা টিপস এন্ড ট্রিক শিখিয়ে দেবো না, এটার মাধ্যমে তোমরা তোমার চ্যানেলে অ্যাক্টিভ জেনুইন সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। যা করছো পার্ট টাইম হিসাবে এই কাজটা শুধু করবে। তাই বারবার বলছি ভিডিওটা একদম স্কিপ করো না। তোমাদেরকে আমি কথা দিচ্ছি, এই টিপসটা অ্যাপ্লাই করার পরে, ঠিক আছে, 1 সপ্তাহ নয়, মাত্র 3 দিন, বলে দিচ্ছি, বারবার বলছি, মাত্র 3 দিন তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করবে পার্ট টাইম হিসাবে, ঠিক আছে। 1 ঘন্টা করে দেবে। তারপর যদি সাবস্ক্রাইবার না বাড়ে, তখন আমার এই ভিডিওটা, ঠিক আছে, শেয়ার করে কোথাও রেখে দাও। এই ভিডিওটা কমেন্টে যা খুশি লিখবে, ডিসলাইক দেবে, চ্যানেলে আর ভিডিও দেখার দরকার নাই। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা আনসাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও, বুঝতে পারলে? যদি না পারে তখন আমাকে একদম, এর থেকে আর বেশি কিছু তো আর কিছু বলার নাই। সেই কারণে দেখো সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। তো সবার প্রথমেই যেটা তোমাদেরকে করতে হবে, তোমরা এইভাবে ইউটিউবটা ওপেন করবে, ঠিক আছে। ইউটিউবটা ওপেন করার পরেই তোমার চ্যানেলটা যেন লগ ইন থাকে এখানে, অন্য চ্যানেল যেন না থাকে, ঠিক আছে। যে চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াবে সেই চ্যানেলটা যেন এখানে লগ ইন থাকে, ঠিক আছে। লগ ইন আছে দেখতে পাচ্ছ। তারপরে এখানে সার্চ বারে চলে আসার পরে তুমি যেই নিচে ভিডিও আপলোড করো, গেমিং ভিডিও আপলোড করলে বড় বড় গেমিং ভিডিও যারা আপলোড করে বড় বড় চ্যানেলে চলে যাবে বাংলাতে, ঠিক আছে। বা তুমি ধরো ব্লগ ভিডিও আপলোড করো, তাহলে বড় বড় যেসব ব্লগার আছে, ঠিক আছে, যেমন তুষার দাস ব্লগ, শঙ্কর ব্লগ, বড় বড় ব্লগারদের চ্যানেলে চলে যাবে, বা বাংলাদেশের যেসব বড় বড় ব্লগার আছে তাদের চলে যাবে চ্যানেলের। ওকে, আমি ধরো টেক রিলেটেড ভিডিও আপলোড করি, তাহলে আমি বড় বড় টেক ইউটিউবারদের যাদের 1 লাখ 2 লাখ সাবস্ক্রাইবার আছে তাদের চ্যানেলে চলে যাবো, বুঝতে পারলে? সেই রকমই তুমি যে নিচে ভিডিও আপলোড করো, কমেডি ভিডিও আপলোড করলে বড় বড় কমেডি চ্যানেলে চলে যাবে। তোমাদেরকে আমি বারবার বলছি, এটা যদি এই জায়গাটা যদি ভুল করে দাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে, কিন্তু সেইগুলো তোমার ভিডিও দেখবে, ঠিক আছে। সেই জন্য তোমাদের বারবার বলছি, যেই নিচে তুমি ভিডিও আপলোড করো সেই নিচে তুমি কিন্তু এখানে বড় বড় ইউটিউবারদের চ্যানেলে চলে যাবে। তো আমি এখানে ধরো তিয়াস এক্সদা বলে যেমন আছে, তিয়াস, ঠিক আছে, তিয়াস এক্সদা চ্যানেলে চলে যাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছ এই চ্যানেলটাকে তোমরা সবাই চিনতে পারবে, ঠিক আছে। 3 লাখ উপরে সাবস্ক্রাইবার আছে, টেক রিলেটেড ভিডিও আপলোড করে, ঠিক আছে। আমি ধরো টেক রিলেটেড ভিডিও আপলোড করি, তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে গেলে এই টেক ইউটিউবারদের চ্যানেলে চলে আসতে হবে, বুঝতে পারলে? এটা কিন্তু ভালোভাবে কিন্তু এই জিনিসটা তোমরা বুঝে নাও। অনেকজন কি করবে, আমি ধরো তিয়াস এক্সদা চ্যানেলে যাচ্ছি বলে অনেকজন তিয়াস এক্সদা চ্যানেলে চলে আসবে, তা করলে কিন্তু হবে না। ওকে, তো আসার পরই তোমরা ভিডিও সেকশনে চলে আসবে। আসার পরই লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছে, পুরোনো ভিডিওতে গেলে হবে না। অনেকজন কি করে, মোস্ট পপুলারে চলে যায়, এখানে আসার পর দেখে কোনটাই বেশি ভিউজ হয়েছে, সেই ভিডিওটার উপর প্রেস করে এই টিপসটা বা ট্রিক্সটা অ্যাপ্লাই করে, ঠিক আছে। এটা কিন্তু করলে হবে না, এটা তোমাকে করতে হবে লেটেস্ট এই অপশনে চলে আসবে। লেটেস্ট ভিডিও মানে 2-1 দিনে বা 1 ঘন্টা বা 1 সপ্তাহে যে লেটেস্ট প্রথমকার ভিডিও যে 2-3টে আপলোড করেছে, সেই 2-3টে ভিডিওতে তোমরা প্রেস করবে। তো আমি কি করবো, এই প্রথমকার ভিডিওটাই ধরো প্রেস করছি। ওকে, প্রথমটা ভিডিওটা প্রেস করবো, ভিডিও দেখার দরকার নাই, ঠিক আছে। এখান থেকে ঢেরা চিহ্ন দিয়ে দেবো, অ্যাড আসে আসুক, ভিডিওটা আমরা অফ করে দেবো। অফ করার পরই আমরা চলে আসবো কমেন্ট বক্সে। এখান থেকে চাইলে লাইক ফাইক দেবে, যা খুশি করবে, কিছু এখানে করার দরকার নেই। চলে আসবে কমেন্ট বক্সে। আসার পরই তোমরা এখানে চলে আসবে নিউয়েস্ট কমেন্ট, মানে নতুন যারা কমেন্ট করেছে সেই কমেন্টগুলো কিন্তু এখানে দেখাবে, যে এই যে সাবস্ক্রাইবারগুলো, এই যে অডিয়েন্সগুলো, এই যে ভিউয়ার্সগুলো, ঠিক আছে, তিয়াস এক্সদার ভিডিওতে কমেন্ট করেছে, এগুলো কিন্তু আমার নিচেরই সাবস্ক্রাইবার, কারণ আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি, তিয়াস এক্সদাও কিন্তু টেক রিলেটেড ভিডিও আপলোড করে। তাহলে এই অডিয়েন্সগুলো যদি আমার চ্যানেলে যায়, কোনো রকম ভুল হবে? ঠিক আছে, এই অডিয়েন্সগুলোকে কিন্তু আমাদের চ্যানেলে টেনে নিয়ে যেতে হবে, এর আমার ভিডিও যেন দেখে সেই রকম ব্যবস্থাটা আমাকে করতে হবে, বুঝতে পারলে? তাহলে কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার পেয়ে যাচ্ছে এবং অ্যাক্টিভ। এরা কিন্তু 2-1 ঘন্টা আগে দেখো কমেন্ট করেছে, এরা ইউটিউবে ভিডিও দেখে, হতে পারে এদেরও ইউটিউবে চ্যানেল আছে, বুঝতে পারলে? তো সে 2-3 বছরের পুরনো অডিয়েন্স কিন্তু আমরা নেবো না। সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি যে লেটেস্ট যে ভিডিওটা আপলোড করেছে সেখানে যাবে, যার পরে এই নিউস্ট কমেন্টে চলে আসবে। যারা 2-1 ঘন্টাকে 1 দিনে 2 দিনে যে কমেন্ট করেছে তাদের চ্যানেলে তোমাকে এই পরপর চলে আসবে, ঠিক আছে। দেখো, দেখতে পাচ্ছ এখানে একটা ভিডিও আপলোড করেছে, ঠিক আছে, এর চ্যানেলে চলে যাবে। কি কমেন্ট করেছে সব দেখার দরকার নাই, এখান থেকে কোনো প্রকার রিপ্লাই দিলে হবে না, যে কমেন্ট করছে তার চ্যানেলে কিন্তু চলে যাবো। ওকে, এই লোগোতে প্রেস করবো, লোগোতে প্রেস করার পরই আমাকে দেখতে হবে তার চ্যানেলে সাবস্ক্রাইবার যেন 1K নিচে থাকে, ঠিক আছে। কারণ তুমি যে তাকে কমেন্টটা করবে, যে কমেন্টটা করবে, ঠিক আছে,
সেই কমেন্টটা করার পর সে যেন তোমার চ্যানেলে যায়, বুঝতে পারলে, তার সাবস্ক্রাইবারটা যেন 1K নিচে থাকে, তাহলে কি হবে, সাপোর্টটা তোমাকে ভালোভাবে করবে, তোমার ভিডিও দেখবে। সেই জন্য এই চ্যানেলে আমরা যাবো না। আবার একটু উপর দিয়ে স্ক্রল করার পরে এই একটা চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলে চলে যাবো। যাওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 5টা সাবস্ক্রাইবার আছে, তার মানে একে যদি আমি সাপোর্ট করি তাহলে এ কিন্তু আমাকে সাপোর্ট করবে, বুঝতে পারলে। সেই কারণে তোমরা ঠিক আছে সেই চ্যানেলেই যাবে যে চ্যানেলে 1K নিচে সাবস্ক্রাইবার আছে। তো আমরা কি করবো, এই লোগোতে প্রেস করে তার চ্যানেলে চলে যাবো। চ্যানেলে যাওয়ার পরে এই ভিডিও সেকশনে চলে আসবো, দেখতে পাচ্ছ 1 মাস আগে ভিডিও আপলোড করেছে, বা শর্ট সেকশনে চলে আসবো, নতুন যে শর্ট ভিডিওগুলো আপলোড করেছে তার একটা ভিডিওতে এইভাবে প্রেস করে দেবো, ঠিক আছে। ভিডিওটা অফ করে দেবো, একটা লাইক করে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেও হবে, না করলেও হবে। তোমরা কমেন্ট সেকশনে চলে আসবে, তারপরে এই কমেন্ট সেকশনে আসার পরেই তোমাকে একটা কমেন্ট করতে হবে যে সুন্দর হচ্ছে ভিডিওটা, এগিয়ে যাও, ঠিক আছে। এই কমেন্টে এসে কিন্তু তোমার ভিডিওর লিঙ্ক দিলে হবে না, বা আমাকে সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, এই কমেন্টগুলো কিন্তু স্প্যাম। কি কমেন্ট করবে দেখো, আমি কিন্তু কপি করে রেখে দিয়েছিলাম, দেখো কোনো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, এগিয়ে যাও। অনেকজন কি করে, এই কমেন্টটা করার পর সে লিখে যে আমার চ্যানেলটায় ঘুরে এসো, তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করছি, আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে এসো। এইসব কমেন্ট করলে কমেন্টটাও তোমার রিমুভ হয়ে যাবে, এবং তার সঙ্গে তোমার চ্যানেলটাও কিন্তু ইউটিউব অ্যালগরিদম স্প্যামের মধ্যে ফেলে দেবে। ওগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট, তোমাদের চ্যানেলটা পরবর্তীকালে ডাউন হয়ে যাবে। সেই কারণে কি কমেন্ট করতে হবে, এই কমেন্টটা করবে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, এগিয়ে যাও। তাহলে ইউটিউব অ্যালগরিদম কি ভাবে যে এই ভিডিওটা নিশ্চয়ই দেখেছে, ভালো লেগেছে, সেই কারণে এই কমেন্টটা করেছে। বারবার বলছি এই সাপোর্ট করো, আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, সাপোর্ট সব এইসব কমেন্ট কিন্তু করবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। সেই কারণে এরকম একটা কমেন্ট করবে, এখান থেকে এত কমেন্টটা করে দিলাম। সে যখনই ইউটিউবে আসবে, ঠিক আছে, বা তার ওয়াইটি স্টুডিওতে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, সে কি করবে, আমার চ্যানেলে যাবে, আমার ভিডিওগুলো দেখবে, ভালো লাগলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যানেলকে কিন্তু করতে হবে। 1 নম্বর চ্যানেলকে হয়ে গেল। আবার আমরা তিয়াসেক্স দ্বারা এই ভিডিওর কমেন্ট বক্সে চলে এলাম, আমরা কাকে কমেন্ট করেছিলাম, এই চ্যানেলটাকে করেছিলাম। তাহলে কি করবো, উপর দিয়ে একটু স্ক্রল করে এই চ্যানেলটাই চলে যাবো, ঠিক আছে। আবার আমরা এই চ্যানেলটায় চলে যাবো, একই টিপস কিন্তু, এর দেখো 32টা সাবস্ক্রাইবার, তার মানে এ কিন্তু আমাকে সাপোর্ট করতে পারে। এখানে আসবো, আসার পরে কিন্তু এই ভিডিও দেখবে, আপলোড করেছে, দেখো এত, ঠিক আছে, এত। এরা কিন্তু অ্যাক্টিভ জানি সাবস্ক্রাইব, 22 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে, এরা কিন্তু সবসময় ইউটিউবে থাকে, ভিডিও দেখে, বুঝতে পারলে। তাহলে কি করবে, এই যে প্রথমকার ভিডিওটা আপলোড করেছে, এই ভিডিওতে প্রেস করবে, ভিডিওটা প্রেস করার পর অফ করে দেবে ভিডিওটা, এখান থেকে আবার তোমরা কমেন্ট এখান থেকে পেস্ট করে দেবে, ঠিক আছে। কমেন্টে পেস্ট করার পর একই কমেন্ট বারবার কিন্তু কপি পেস্ট করবে না, ঠিক আছে। তাহলে কি হবে, কমেন্টগুলো তোমার দেখবে রিমুভ হয়ে যাবে, বা ঠিক আছে, একই কমেন্ট বারবার করলে কিন্তু স্প্যাম হয়ে যায়, বুঝতে পারলে। আমি তোমাদেরকে এই কথাগুলো কেন বলছি, আমি তো না বলতেও পারি, কারণ আমি চাই তোমার চ্যানেলে যেন জেনুইন সাবস্ক্রাইবার আসুক, এবং তোমার চ্যানেলটা যেন ইউটিউব স্প্যামের মধ্যে না ফেলুক। সেই কারণে কিন্তু আমি এই কথাগুলো বলছি, নাহলে তোমাদেরকে এইসব কথা কেন বলবো আমি, তাই না। কোনো ইউটিউবার কিন্তু এই কথাগুলো বলে না। সেই কারণে দেখো আমি এখানে লাভ রিয়াকশন গুলো একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে, অন্যরকম দিয়ে দিচ্ছে। ধরো এটা দিলাম, তারপরে আরো যেগুলো এখান থেকে পাল্টে করে দিলাম, এই কোটা দিয়ে দিলাম। তারপর আবার আমরা কমেন্টটা সেন্ড করবো, দেখো এখানে কিন্তু কমেন্ট চলে আসবে, দেবো, দেখতে পাচ্ছ টপে চলে এসেছে এরকম। আবার আমরা এখান থেকে ব্যাক দেবো, আবার আমরা কিন্তু তিয়াসেক্স দার ভিডিওটাই চলে যাবো, ভিডিওটা পেস্ট করে দেবো, আবার আমরা এভাবে অফ করবো। এভাবে তোমরা পার্ট টাইম হিসাবে 1/2 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা করে দেবে, কিরকম ভিউজ আসবে। আবার নিউজটা চলে আসবো, আবার আমরা দেখবো কোনটাকে করেছিলাম কমেন্ট, এটাকে করেছিলাম, আবার আমরা এই চ্যানেলটাই চলে আসবো, ঠিক আছে। এখান থেকে কিন্তু রিপ্লাই দিলে হবে না, বারবার বলছি, তাদের চ্যানেলে যাবে, তাদের ভিডিও দেখবে, কমেন্ট করবে, ঠিক আছে। আবার তোমরা চলে আসবে 7টা সাবস্ক্রাইবার দেখলে, এ কিন্তু কোনো ভিডিও আপলোড করে না, তার মানে ভিডিও নেয়, তার মানে এখান থেকে আমরা ব্যাক চলে যাচ্ছি। আবার আমরা নিচে কার এই চ্যানেলটায় চলে আসবো, আসার পরেই দেখতে পাচ্ছ 145টা সাবস্ক্রাইবার, তাহলে একে সাপোর্ট করলে কিন্তু আমাকে সাপোর্ট করতে পারে। ভিডিও সেকশনে চলে আসবো, দেখতে পাচ্ছ 7 দিন আগেই ভিডিও আপলোড করেছে, অ্যাক্টিভ আছে। ভিডিও সেকশনে চলে আসবো, ভিডিওটা অফ করবো, ঠিক আছে, এখান থেকে সুন্দর একটা কমেন্ট করে দেবো, এইভাবে পেস্ট করে দেবো, ঠিক আছে। বা তোমরা একটু আলাদা রকম লিখতে পারো যে এগিয়ে যাও, পাশে আছি, ঠিক আছে, যে সুন্দর হয়েছে ভিডিওটা, এগিয়ে যাও, পাশে হচ্ছে, খুব ভালো হচ্ছে ভিডিওগুলো, ঠিক আছে, এই কমেন্টগুলো করতে পারো। কিন্তু স্প্যাম কমেন্ট বারবার বলছি তোমাদেরকে, আমি চাই না তোমাদের চ্যানেলটা ইউটিউব স্প্যামের মধ্যে ফেলে দিক, ডাউন করে দিক, ফ্রিজ করে দিক, ঠিক আছে। সে কারণে তো ঠিক আছে, বারবার যাকেই কমেন্ট করবে প্রত্যেকটা চ্যানেলকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টো পাল্টা রকম একটু দিয়ে দেবে, বা ইমোজিগুলো একটু চেঞ্জ করে দেবে, ঠিক আছে। তারপরে এইভাবে তোমরা কমেন্টটা পেস্ট করে দেবে। এইভাবে তোমাদেরকে এই টিপসটা অ্যাপ্লাই করো। তারপর যদি সাবস্ক্রাইবার না বাড়ে, বেশি নয়, তোমরা একদিনই করে দেখো কিরকম তোমাদের চ্যানেলে হুড় করে কিরকম ভিউজ আসা শুরু হবে। দেখো যদি তোমাদের চ্যানেলে, ঠিক আছে, এতদিন ভিউ আসতো না, 5টা 10টা 20টা 40টা 50টা সাবস্ক্রাইবার বাড়তো না, 2-1টা আবার মাইনাস হয়ে যেত, কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করে দেখবে, ঠিক আছে, প্রতিদিন 2 ঘন্টা 1 ঘন্টা করে দেবে, কিরকম ভিউজ আসা চ্যানেলে শুরু হবে, দেখবে অডিয়েন্স প্রচুর আসবে, তোমার সাবস্ক্রাইব হুড় করে বাড়বে। এইভাবে হচ্ছে অ্যাক্টিভ জেনুইন সাবস্ক্রাইবার তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে গেইন করতে পারবে। আর এইসব উল্টো পাল্টা টিপস, ঠিক আছে, ক্রোম থেকে সাবস্ক্রাইব বাড়াও, এই ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব বাড়াও, এভাবে করে কোনো লাভ নেই, বুঝতে পারলে। এই যে টিপস গুলো দেখাচ্ছি, এগুলো আমি কিন্তু আগে করতাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা চ্যানেলে, ঠিক আছে, সাবস্ক্রাইব কিন্তু 1K সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি গেইন করে ফেলেছি। এই চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছ বেশি নাই, 3 মাস 800-র উপর সাবস্ক্রাইব হয়ে গেছে, আর কদিন পরে 1K হয়ে যাবে, তোমাদের চোখের সামনে তোমরা দেখে নেবে। ওকে, চলো, ভালো থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।